ইংল্যান্ডে আসার পর থেকে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। এখানে এসে আমাদের দেশের অনেক কিছু জিনিসকে ভীষণভাবে মিস করি। আবার এখানের অনেক কিছু জিনিসের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে অনেক অসুবিধার মধ্যেও পড়তে হয়েছে। আর অন্যদিকে আবার কে কি ভাববে এসব না ভেবেই নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করা, অনেক কিছু নতুন সুযোগ সুবিধা আর কিছু ভালো অভ্যাসের মধ্যে নিজেদের জীবনশৈলীকে নতুনভাবে বেঁধে নিয়েছি। ইংল্যান্ডের জীবনযাত্রা আমাদের দেশের থেকে ঠিক কতটা আলাদা হয়, এখানে আসার পরে কি কি সুযোগ সুবিধা পেয়েছি এবং কি কি অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, তো সেই সব কিছুই জানাবো আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ি কাটায় এখন সকাল 7টা। তো অন্য দিনের মতন আমিও রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার কাজ সারতে। তো আজকে বরঞ্চ রান্নাবান্না করতে করতেই আপনাদেরকে জানাই যে ইংল্যান্ডের জীবনযাত্রা আমাদের দেশের থেকে ঠিক কতটা আলাদা হয়। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এখানকার কিচেন রুমে কিন্তু আমাদের দেশের মতন পিউরিফায়ার বা ফিল্টার সাধারণত লাগানো থাকে না। এখানকার কিচেন রুমের জল এমনিতেই ভীষণভাবে পরিষ্কার, তো তাই লোকজন ওই ডাইরেক্ট কিচেনের যে ট্যাপ সেখান থেকেই জল খায় বা রান্নাবান্নার কাজে ইউজ করে। তবে হ্যাঁ, এখানকার কিচেন রুমগুলোতে ঠান্ডা এবং গরম জল দু রকমেরই সুবিধা থাকে, কিন্তু লোকে রান্না করার বা খাওয়ার জন্য ঠান্ডা জলের কল থেকেই জল নেয়, গরম জলটা কখনোই ইউজ করে না। তার কারণ হলো বয়লারে অনেক সময়তে নোংরা থাকতে পারে, তাই গরম জল খাওয়ার প্রয়োজন পড়লে একটুখানি গ্যাসেতে জল গরম করে খাওয়াই ভালো। এছাড়া যদি কারোর মনে হয় তো তাহলে স্পেশালি আরও ইনস্টলও করাতে পারে, আর না হলে ফিল্টার জাগ পাওয়া যায় তো সেটাও ইউজ করা যেতে পারে। ফিল্টারের পরে আরও একটা জিনিস এখানে একদমই দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে সিলিং ফ্যান। যদিও এখানে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে আর তাই খুব একটা ফ্যানের প্রয়োজনও পড়ে না, কিন্তু সামার সিজনে এখানে টেম্পারেচার ওই 25 ডিগ্রি 26 ডিগ্রির মতন হয়ে যায়, তো তখন একটুখানি ফ্যানের প্রয়োজন পড়ে। কিন্তু সিলিং ফ্যান তো থাকে না, তার বদলে লোকে ওই স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান ইউজ করে। এখানে টিভি যদি কারোর বাড়িতে থাকে আর কেউ যদি লোকাল চ্যানেল দেখতে চায় তো তার জন্য তাকে টিভি লাইসেন্স নিতে হয়, আর টিভি লাইসেন্সের জন্য পার ইয়ার 160 পাউন্ডের মতন পে করতে হয়। এখানের আরও একটা ব্যাপার হলো যে আমাদের দেশের ইলেকট্রিকের যা ভোল্টেজ তার থেকে কিন্তু এখানকার ভোল্টেজ অনেকটাই কম থাকে। আর এই কারণেই আমরা বাড়ি থেকে আসার সময় একখানে ইস্ত্রি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা এখানে কোনো দিন ইউজ করিনি। এখানে আসার পর থেকে আমাদের দেশের অনেক কিছু জিনিসকেই ভীষণভাবে মিস করি, যেমন দুপুরবেলা ফেরিওয়ালার ডাক, বা ধরুন আমাদের দেশে বাড়ির সামনে দিয়ে কি সুন্দর ভ্যানে করে করে লোকজন সবজি ফল মাছ এইসব বিক্রি করতে করতে যায়। কিন্তু এখানে তো আর ওইসব জিনিসপত্র নেই, এখানে যে কোনো জিনিস কেনার জন্য প্রপার দোকানে গিয়ে কিনতে হয়। এছাড়া আমাদের দেশের যে কোনো বড় বড় দোকানের পাশাপাশি কি সুন্দর ফুটপাতে কত জিনিসপত্র বিক্রি হয়, টুকটাক সাজবার জিনিসপত্র, চুড়ি হার কানের, এইসব জিনিসপত্রগুলো ফুটপাতের দোকান থেকে কিনতে বেশ মজা লাগতো। কিন্তু এখানে ওই রকম কোনো ফুটপাতের দোকান নেই, তো যে কারণে আমাদের দেশের ফুটপাতের দোকানগুলোকেও এখানে ভীষণভাবে মিস করি। আর সব থেকে বেশি মিস করি আমাদের দেশের স্ট্রিট ফুডের দোকানগুলোকে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আলু কাবলি, পপকর্ন ইত্যাদি কত জিনিসপত্র দোকানে সব বিক্রি হতো। তাছাড়া কত স্ট্রিট ফুডের দোকান ছিল যেখানে প্রত্যেকদিন সন্ধেবেলা মোমো, চাউমিন, এগরোল এইসব খেতে যেতাম। এখানেও যে স্ট্রিট ফুড একেবারে পাওয়া যায় না তা নয়, বিশেষ কিছু কিছু জায়গা আছে যেখানে স্ট্রিট ফুড পাওয়া যায়, তবে হ্যাঁ, সব জায়গাতে কিন্তু স্ট্রিট ফুডের দোকান নেই। এছাড়া আরও বিশেষ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের দেশের থেকে একেবারেই আলাদা। সেটা হচ্ছে শীতকালে এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর দিনের আলো ফুটতে ফুটতেও অন্তত 8টা তো বাজেই। আবার গরমের দিনে রাত্রি 10টা পর্যন্ত দিনের আলো এখানে দেখতে পাওয়া যায়, আর এখানে সারাক্ষণই বৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, হয়তো ঝমঝম করে প্রচণ্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টিটা পড়ে না, কিন্তু আমাদের দেশে যেরকম গরমের দিনে বৃষ্টির জন্য আমরা ওয়েট করে থাকি, এখানে সেরকমটা নয়, সারাক্ষণই হালকা বৃষ্টি হতে থাকে।
তাছাড়া আপনারা তো জানেন যে রবিবার দিনে আমাদের দেশে যেরকম বেশিক্ষণের জন্য দোকানপাট খোলা থাকে, এখানে আবার তার ঠিক উল্টো। এখানে আবার রবিবারে দোকান খোলেও দেরি করে আর বন্ধও হয় তাড়াতাড়ি। এছাড়া যে কোনো রকম উৎসবের দিনগুলোতে আমাদের দেশে যেরকম সব লোক হৈ হৈ করে রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু এখানে সেরকমটা একেবারেই নয়। এখানে উৎসবের দিন মানেই রাস্তাঘাট একেবারে শুনশান থাকে। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেশের থেকে একদমই আলাদা, তো সেটাও জানাচ্ছি আপনাদেরকে। তবে তার আগে সুদীপ তো স্নান হয়ে গেছে, তোর খাবারটা ঝটপট করে এখন তাই বেড়ে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো তাই একেবারে নিরামিষ খাবার দাবার। ওই একটুখানি বিউলির ডাল করেছিলাম, সঙ্গে ছিল বিনস আলু ভাজা আর ফুলকপি আলুর পোস্ত। সুদীপ তো অফিসে বেরিয়ে গেছে, আমার রান্নাবান্না মোটামুটি সবই রেডি, কিন্তু বিছানাটা এখনো গোছানো হয়নি। তো চলুন বিছানাটা গোছাতে গোছাতে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই। আমি ঘুম থেকে উঠলেও যেহেতু টুগ্গু ঘুমোয়, তো তাই জন্য সকাল সকাল বিছানাটা আর পরিষ্কার করার সুযোগ হয় না। তো ওই রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরেই বিছানাটা পরিষ্কার করতে আসি। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এখানকার কেন জানি না প্রত্যেকটা বেডরুমেই বেডেতে এরকম স্প্রিং দেওয়া ম্যাট্রেস লাগানো থাকে। শুধুমাত্র আমাদের ফ্ল্যাটেই যে এই রকম ম্যাট্রেস আছে তা নয়, এখানকার যে কটা এয়ারবিএনবিতে বা যে কটা ফ্ল্যাট আমি দেখেছি, তার প্রত্যেকটা বেডরুমেই দেখেছি এই রকম স্প্রিং দেওয়া ম্যাট্রেস ইউজ করা হয়। আর এই ধরনের ম্যাট্রেস শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আমাদের দেশে যে ম্যাট্রেসগুলো ইউজ হয়, তো সেগুলো ফোম ম্যাট্রেস হয়। আর ফোম দেয়া ম্যাট্রেসগুলো ব্যাকবোনটাকে স্ট্রেট রাখতে সাহায্য করে। কিন্তু এই ম্যাট্রেসগুলো একেবারেই সেরকম নয়। মানে ভীষণ গা হাত পায়ে ব্যথা হয়ে যায় এই সমস্ত ম্যাট্রেসগুলোতে ঘুমোলে। আমরা সাউথহ্যাম্পটনে যে ফ্ল্যাটটাতে ছিলাম, তো সেটা তো আনফার্নিশ ফ্ল্যাট ছিল। আর সেখানে আমরা দুখানা পাতলা পাতলা ম্যাট্রেস কিনেছিলাম। আর এখানে মাঝে মধ্যে যখনই ওই গা হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তো তখন ওই ম্যাট্রেসগুলোকে নিচেতে বিছিয়ে মেঝেতেই শুয়ে পড়ি। এই ধরনের স্প্রিং দেয়া ম্যাট্রেস এখানে কেন এত ইউজ করা হয় জানি না, তবে এটা এখানকার একটা ভীষণ বাজে দিক। বিছানা গোছানোর পরে এদেরকে সব খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কুহু ওর পড়াশোনা নিয়ে বসেছে, আর টুগ্গু ওই পাজলগুলোকে নিয়ে বসে বসে খেলছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সুদীপ তো এই ঘরটাকে পরিষ্কার করে রেখেই যায়, কিন্তু বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি। আবার বিছানা নোংরা করে রেখে দিয়েছে, আর এদের খেলাধুলা শেষ হলে তারপরে আমি এই ঘরটাকে আবার পরিষ্কার করব। চলো স্নান করে নাও। আরে, যাও, গরম আছে তো জল? নাও খেলু করো। এখানকার বাড়ি বা ফ্ল্যাটগুলোর একটা বিশেষ ভালো দিক হলো যে বাথরুমে টাব থাকে। অবশ্য সব ফ্ল্যাটে যে টাব থাকে তা নয়, তবে ধরে নিতে পারেন 75% ফ্ল্যাটেতেই কিন্তু টাবটা থাকেই। আর এটা আমাদের বড়দের তো ভীষণ ভালো লাগে, মানে সারাদিন কাজকর্মের পরে এই গরম জলটাতে শুয়ে থাকতে বেশ আরাম লাগে। আর তাছাড়া বাচ্চাদেরও এটা একটা খুব পছন্দের জায়গা। এমনিতে শীতকালে অনেক বাচ্চারাই তো স্নান করতে চায় না, কিন্তু এরকম টাবেতে ছেড়ে দিলে তারাও বেশ মজা করে স্নান করবে। চলো এবার উঠে পড়ো। ইস, আমি পুরো ভিজে যাচ্ছি। চলো উঠে পড়ো, টুকু উঠে পড়ো। মামা মামা ব্রেক করো, ব্রেক করো। ওকে, ওটা ওটা খুলে দে, ওটা খুলে দে। খুলে দিয়েছি। হ্যাঁ দিয়েছি। এখন সন্ধে 6টার মতন বাজে। তো সুদীপ তো ওই 5টা 15 নাগাদ বাড়িতে ফিরে পড়েছিল অফিস থেকে। আর তারপরে আমরা একটুখানি বাইরে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে ওই একটা পার্কের সামনে এসেছি। বাচ্চাটা সারাদিনই তো ঘরের মধ্যে বন্দি আছে, তো তাই জন্য একটুখানি পার্কে ওদেরকে ঘোরাতে নিয়ে আসলাম।
ইংল্যান্ডে আসার পর থেকে এটাও একটা বেশ ভালো দিক হয়েছে যে সুদীপ্তর অফিস শুরুও হয় তাড়াতাড়ি আর শেষও তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই এখানে অফিসটাও বাড়ির কাছে, এটাও একটা বিশেষ সুবিধার জায়গা। না হলে কলকাতায় অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতেই 10টার মতন বেজে যেত। আর তারপরে খাওয়া দাওয়া করে সোজা ঘুম, মানে ফ্যামিলি টাইম বলে কোনো কিছু ব্যাপারই ছিল না। এখানে অবশ্য এক একটা দিন সুদীপ্তর অফিস থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়, এক একদিন 6টার পরেও ও বাড়ি ফেরে, কিন্তু ম্যাক্সিমাম দিনেই ওই 5:30 নাগাদ বাড়ি ফিরে পড়ে। আর তারপরে একসাথে বেশ অনেকটা টাইম কাটানো যায়। আর এই পার্কে টার্কে নিয়ে এলে বাচ্চারাও ভীষণ খুশি হয়। হ্যাঁ, তো ছেলেকে তো নিয়ে উঠতে পারতে ওখানে, কোনো মানে আছে? বাচ্চাদের পার্কে এসে রেখে দেখো, প্যান্টটা গেল, আজকের কাছে প্যান্ট কোথা দিয়ে উঠলে, কিভাবে উঠলে, কোথায়? এই ওদিকে যাস না। ও আচ্ছা, একটা সময় ছিল যখন প্রচুর খেলাধুলা করতে ভালোবাসতাম, এখন তো আর সেই সব দিন কোথায় চলে গেছে। তো যাই হোক, সুদীপ্তকে উপরে উঠতে দেখে আমারও খুব ইচ্ছা হলো এটার উপরে উঠি। তার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? তুমি কি ওখানে পেছন দিকে বসবে না? মান্তু না, মান্তু না, মান্তু না। এবার দাঁড়িয়ে পড়ো, কিচ্ছু অসুবিধা নেই, দাঁড়াও। তো ভয়ের কি আছে? সুন্দর লাগছে, পিছনে গাছটাও খুব সুন্দর দেখতে লাগছে। বসে নামো। এইটা দেখে না হরিদ্বারের কথা মনে পড়ছে। হরিদ্বার নয়, সেই ইয়েতে দেওঘর। কোথায় উঠেছিলাম? তুমি বাচ্চাদেরকে পার্কে এনেছো? না, লাগেনি। এই দেখুন, এটা হচ্ছে চেরি ব্লসম ফ্লাওয়ার, ওই নিচে পড়েছিল তো সেটাই কুড়িয়ে এনেছি। আর কিছুক্ষণ এই পার্কটাতে থেকে তারপরে বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগে। নমস্কার।